পয়লা বৈশাখ মানে হচ্ছে বাঙালিদের ঐতিহ্য, আর এটা হচ্ছে ওতপ্রোতভাবে হচ্ছে আমাদের সাথে জড়িয়ে গেছে। আমরা ছোট থেকে দেখতে দেখতে এই পয়লা বৈশাখ এগুলো হচ্ছে দেখি যে সবসময় হচ্ছে আনন্দদায়ক মেলা হয়, এগুলো তো আমাদের মানে জীবনের সাথে মিশে গেছে। এছাড়া হচ্ছে আগে ছিল ইলিশ মাছ প্রচুর পরিমাণে, তো সেটা হচ্ছে আমাদের সাথে সংস্কৃতির সাথে হচ্ছে মিশে গিয়েছে। তো ফাইনালি হচ্ছে শুভ নববর্ষ সবাইকে। আর আছে ভিডিওটা লেট করে মানে দেওয়া হয়ে গেল, কারণ সময় পাচ্ছিলাম না এডিট করার। তো ফাইনালি হচ্ছে এডিট করে ফেললাম। তো প্রথমে হচ্ছে সকালবেলা হচ্ছে আমি যেভাবে হচ্ছে মানে পয়লা বৈশাখ মানে আমার কাছে গরমের মধ্যে তরমুজ তো একটু লাগেই, তাহলে আমার কাছে মনে হয় ফুল ফ্রি হবে। এছাড়া হচ্ছে এই যে বেগুন নিয়েছি, কিন্তু বেগুনের এই যে মাঝখানে হচ্ছে পোকা, বেগুনের যে একটা কী অসুবিধা, এত সুন্দর দেখতে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা থাকে। বাই দ্য ওয়ে, এই কথা না বাড়াই, তো ফাইনালি হচ্ছে আমি বেগুন ভেজে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে ইলিশ মাছও ভেজে নিব। আর পান্তা ভাত তো রাতের বেলা হচ্ছে ভাত বেশি করে রান্না করে রেখেছিলাম, আর সকালবেলা হচ্ছে পানি দিয়ে সেটাকে হচ্ছে পান্তা ভাত বানিয়ে হচ্ছে খাবো। তো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে মানে তেল, মাছ বাজার, আর হচ্ছে আলু ভর্তা। তো ফাইনাল হচ্ছে বিকেলবেলা হচ্ছে বৈশাখী মেলার জন্য আমরা যাব হচ্ছে রমনায়। আমার বিক্রি করে দিবে আমার ছেলে বিএমডব্লিউর জন্য। না বলে নাই আমার ছেলে, তুমি মিথ্যা কথা বলতেছো। আমার ছেলে আমি বলছিলাম অপশন, কিন্তু তাফিক রাজি না। অন্ধকার এখানে লাইট চলে গেলে কেন? ওই পারে নিয়ে নাই কেন? নেট চলে যাবো তো। এই যে বামে সাইড করে রেখে তোমাদের একটা মেট্রো দেওয়া হয়ে গেছে। ফাইনালি হচ্ছে আমরা বাসা থেকে হচ্ছে দিয়াবাড়িতে চলে আসলাম, আর আমার বাসা থেকে দিয়াবাড়ি কিন্তু খুব কাছেই। তো এখন আছে দিয়াবাড়ি থেকে হচ্ছে আমরা মেট্রো করে হচ্ছে যাব হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটির এখানে ডাইরেক্ট। তো আমার বাচ্চাদের কিন্তু ফার্স্ট টাইম ছিল মেট্রোতে, ওদের নিয়ে আর চড়া হয়নি। তো এই তো ফার্স্ট আমাদের মানে মেট্রো ভ্রমণটা হয়ে গেল। আর মেট্রোতে এখানে মানে এত পরিমাণ ভিড় ছিল, মানে অন্যান্য জায়গা দিয়ে তো পুরো ঢাকা জ্যাম। রমনা যেহেতু অনুষ্ঠান হবে, তো দিনের বেলা যাওয়া নেই, বিকালে সন্ধ্যার সময় হচ্ছে এখানে বের হয়েছি আমরা, যাতে তাড়াতাড়ি করেছি মেট্রো দিয়ে তাড়াতাড়ি আসতে পারি। কে আমার দুধ ভাত হ্যাঁ আবু তো ফাইনালি হচ্ছে আমাদের মেট্রো ট্রেন চলে এসেছে, আর এখন হচ্ছে আমরা উঠে যাব। আর ভুম ভুম করে আওয়াজ করে আসতেছিল। আমার ছেলেরা তো খুবই এক্সাইটেড, তারা হচ্ছে এই ফার্স্ট টাইম তারা মেট্রো ট্রেনে উঠবে। আমার ওঠা হয়েছে, কিন্তু আমার বাচ্চাদের সহকারে এই আমারও ফার্স্ট টাইম। তো এই তো মেট্রোতে প্রচুর জ্যাম ছিল, যেহেতু রমনায় সবাই এখান থেকে প্রচুর যাবে, আর আসার সময় মেট্রো পাই কিনা জানি না। তো মেট্রো করে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এখানে চলে আসলাম। তো এখন হচ্ছে নামবো, কিন্তু এত মানুষ দেখে হচ্ছে অবাক। নিচে মানুষের যন্ত্রণায় মানে মানে জায়গায় নেই একটু, এত মানুষ। সব মেট্রোতে করে হচ্ছে বিভিন্ন জায়গায় যাবে, কিন্তু যাওয়ার সময় মনে হয় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, মানে বের হওয়ার জন্যই এত লাইন দাঁড়াতে হয়েছে, এত পরিমাণে হিউজ পরিমাণ মানুষ ছিল। তো মেট্রো লাইন মানে ট্রেনের এখানে এসে আবার একটা জিনিস দেখে অবাক হলো। বাচ্চারা বলতেছে আম্মু এত বড় পাখা দেখে তারা অবাক হয়ে গেছে, এত বিশাল বিশাল পাখা। আর নামার পরে হচ্ছে বাচ্চারা দেখে লেমন সোডা, এটা দেখে তো তাদের হচ্ছে খাওয়ার আগ্রহ, তারা খেতে হবে। তো এটা নেওয়ার পর তেমন একটা ভালো লাগেনি, কোয়ালিটি খুবই বাজে ছিল। আমার কাছে খুব খারাপ লাগছে। জানি না অনেকের কাছে হয়তো বা পছন্দ হতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি। মেট্রোর মধ্যে দেখি কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষ। এত হিউজ পরিমাণ মানুষ কোন দিকে যে যাবো ঠিক মতো মানে বুঝতে পারতেছে না, মাথা মতো ঘুরছিল। আর বাচ্চারাও তো মানে এত গরমের মধ্যে তারা বের হয়ে তারাও একটু উল্টাপাল্টা একদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতেছে, তারাও কান্নাকাটি করতেছিল। তো ফাইনালি হচ্ছে ভুলে করে আমরা হচ্ছে মন্দিরে এই পাশটা চলে আসলাম। তো মন্দিরটা দেখে অনেক সুন্দর করে সাজিয়েছে, আর এখানে অনেক ধরনের খাবার টাবার নিয়ে বসেছিল। তো এই তো চলে যাব হচ্ছে মানে
এখন হচ্ছে মানে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ ট্রেনে তো আর লাইন পাওয়া যাবে না, যে অবস্থা দেখে আসছি। তো এই দেখে মহাদেবের পুকুরের মধ্যে আর মহাদেবের মানে মূর্তি দিয়েছে। তো এই তো আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। আর এত হিউজ পরিমাণে মানুষ, কি বলবো, ঘেমে টেমে একাকার, বাচ্চারা হচ্ছে কান্নাকাটি শুরু করে দিছে। তো শখের তোলা 80 টাকা কি আর করার, শখ করে এসেছিলাম বাচ্চাদের নিয়ে একটু দেখাবো, কিন্তু তাদের নিয়ে আছে, তারা হচ্ছে নিরিবিলি পরিবেশে আসতে হবে, তাদের এভাবে আসলে নিয়ে আসা যাবে না। আর একটা ব্যানারের মধ্যে ছিল কি পেলাম না এগুলো লেখা ছিল। তো এটা দেখতেও খুব সুন্দর ছিল, অনেক মানুষের ভিড় ছিল, আর যা পাইতে চাই যা পাই মানে যা মানে আর দরকার নেই আমাদের প্রয়োজন। তো ফাইনালি হচ্ছে যে আমরা অটোতে উঠে চলে গেলাম বাসার উদ্দেশ্যে, তারপরে এখান থেকে হচ্ছে বাসায় যাব। আর এত গাড়ি, আমরা হচ্ছে ফাইনালি ট্রেনের জন্য আর মানে পাই নাই, প্রিপারেশন নেওয়ার সাহস করতে পাইনি, তারপর আমরা বাসে করে হচ্ছে চলে যাব হচ্ছে বাসায়। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ। আর দেখি একটা মহিলা ড্রাইভার, তো দেখে ভীষণ ভালো লাগলো। এরকম যে কাজগুলোতে তাদের সাহায্য করবেন, সাপোর্ট করবেন মেয়েদেরকে, যাতে তারা পরিবারের বিভিন্ন অসুবিধার জন্যই কিন্তু এই কাজগুলো করতে আসে, তো তাদেরকে পাশে থাকবেন। আর এই তো